মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই আবেগ ঘন অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ লুৎফর রহমান খান স্বপন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এখানকার অর্জিত শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে পুঁজি করে আগামী দিনে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি জনাব মোহাম্মদ আমিন মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের শ্রদ্ধাঞ্জলি। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হে বিদায় ভাই বোনেরা, যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই স্কুলের আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়ে বলছে থাকিয়ে ভবিষ্যৎ, হও আগুয়া। হৃদয় বিনয় তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর। সেই সুর যেন বলছে ভুবনের ঘাটে ঘাটে, এক ঘাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে। শুভ হোক তোমাদের ভবিষ্যৎ। অভিভাবক প্রতিনিধি, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার বিদায়ী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদায় কথাটি অত্যন্ত মর্মতোয়েদী। বিদায় দিতে বা নিতে কারোরই মন চায় না, তবু বিদায় দিতে হয়। জীবনের পথে এগিয়ে যেতে এই বিদায় প্রয়োজন। তাই আজ আমরা তোমাদের বিদায় দিতে এসেছি। বিদায়কালে তোমাদের মন আমরা বিষাদে ভরে নিতে চাই না। শুধু ছোট ভাই বোন হিসেবে তোমাদের বলতে, আজকে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, মাতুয়াইলের কৃতি সন্তান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিন স্যার। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা, আমার সহলোক বোন বিউটি ম্যাডাম। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম স্যার, আরিফ স্যার, রফিক স্যার, শ্যামলী আপা, শ্যামল স্যার। অনুষ্ঠান পরিচালনায় রয়েছে আমার অত্যন্ত স্নেহভাজন শিক্ষক হাসান স্যার এবং আমার মঞ্চের সকল শ্রেণীতে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষিকাবৃন্দ, শিক্ষকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমি কিছু কথা বলতে চাই। আপনারা অত্যন্ত পরিশ্রম করেন স্কুলের জন্য। আপনাদের পরিশ্রমের কারণেই আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট নিয়ে আসে আমাদের জন্য। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এই গর্বটাও আমি আপনাদের উপর ছেড়ে দিতে চাই। এই গর্বের হকদার একমাত্র আপনারাই। আপনারা এই স্কুলে চাকরি করেন, বেতন পান, কিন্তু সেটা অপ্রতুল্য। যে সামান্য কয় টাকা বেতন পান সেটা আপনাদের জন্য সামান্য আমি মনে করি। এই সামান্য বেতনে আপনারা সন্তুষ্ট হয়ে অত্র বিদ্যালয়ে চাকরি করেন, এর একটাই মাত্র কারণ, শিক্ষকতা পেশা হলো একটা সম্মানজনক পেশা। এর সাথে সম্মান জড়িত। আপনি বয়সে যতই ছোট হন, আমি বয়সে যতই বড় হই, আমি কিন্তু আপনাকে শিক্ষক বলেই সম্বোধন করব, স্যার বলেই সম্বোধন করি। এটাই হয়ে থাকে আমাদের সমাজে। যাই হোক, আপনাদের এই নিরলস পরিশ্রমের কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা 2026 সালে আমার জানা মতে
বিভাগে 155 জন শিক্ষার্থী পরীক্ষা দিবেন। এবারে পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন 2025-এর মতো এবারের পরীক্ষাটা হবে না আমার জানা মতে। আপনারা জানেন এখন আপনারা 2025 সালে যারা পরীক্ষা দিয়েছেন সে সময় ছিল ইন্টারিম গভর্নমেন্ট, আর এখন আপনারা পরীক্ষা দিচ্ছেন একটি দলীয় সরকার রয়েছে, এখানে বিএনপি সরকার গঠন করেছে। এখানে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন এহসানুল হক মিলন সাহেব। উনি 2001 সালে, এটা আপনাদের হয়তো স্মরণ নেই, এখানে যারা সিনিয়র শিক্ষিকা রয়েছে ওনারা জানেন, উনি নকল প্রতিরোধের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। ওনার জন্য উনি এই কারণে ফেমাস। যাই হোক, এবার পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই বিষয়ে আমি মনে করি আপনাদের আতঙ্কের কোনো কারণ নাই। আপনারা যে প্রজন্ম, আপনারা ভয়কে জয় করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? সিসিটিভি ক্যামেরা এটা একটা প্রক্রিয়া মাত্র। এখন দেখবেন আপনারা রাস্তাঘাটে, দোকানে, হাটে ঘাটে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমাদের গুলো আছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করবে ইনশাআল্লাহ, আমি মনে করি এই সিসিটিভি ক্যামেরা আমাদের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো আতঙ্ক তৈরি করতে পারবে না। আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের প্রতি দোয়া রইল। যারা শিক্ষার্থী রয়েছে সবার জন্য আমার দোয়া রইল। দোয়া এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। আমরা কেন্দ্র পরিদর্শনে যাব, আমাদের কেন্দ্র যেখানে রয়েছে সেখানে আমরা যাব আপনাদের সাহায্য করার জন্য। প্রতিদিন এই জসিম স্যার আপনাদের কেন্দ্রে যাবে। ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে কি এই ক্যামেরা আপনাদেরকে ধরে ঠিক রাখতে পারবে? কোনোভাবেই না। ক্যামেরা একটি চলমান প্রক্রিয়া মাত্র। যাই হোক, আপনারা ভালোভাবে পড়াশোনা করে যাবেন, ক্যান্টের নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। আমাদের মান সম্মান যাতে অটুট থাকে, আমাদের স্কুলের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেইভাবে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। সবাইকে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ বিশেষ অতিথিকে, তার মূল্যবান সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আমিন মিয়া স্যার। আজকে এই বিদায় দিবসে এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান খান স্বপন, উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আজকে যারা বিদায় নিতে যাচ্ছ, দীর্ঘ 10 বছর এই বিদ্যালয়ে তোমরা অতিবাহিত করেছো। কারণ এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 11 বছর অনেকের অতিবাহিত করেছে। এই দীর্ঘ সাধনার পর তোমরা আজকে 21 তারিখ, অর্থাৎ আজকে বিদায় নিচ্ছ, 21 তারিখে তোমরা নতুন একটা পরীক্ষা, বিশেষ একটা দিনের জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। এখন তোমরা পরীক্ষা সকল সময় দাও। ছাত্র জীবনে আরো বেশি দিতে হয়। ছাত্র জীবন মানেই পরীক্ষা। পরীক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছাত্ররা। স্কুল জীবনে তোমরা পরীক্ষা দিয়েছো, এখন স্কুল জীবনের এই 10ম শ্রেণী বা এসএসসি পরীক্ষা, এটা তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটা
অতিক্রম করলে, যদি সফলভাবে তুমি অতিক্রম করতে পারো, তাহলে তোমার জীবন নবদিগন্তের পথে, এই যে বিদায় মান করতে তোমরা কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থী পড়ে গেল যে নবদিগন্তের পথে তোমরা যাত্রা করবে। এটা কি বিভিন্ন চলার পথে তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। যত উপরে যাবে তত পরীক্ষা, অর্থাৎ ছাত্র জীবনের শেষে ওতপ্রোতভাবেই থাকবে। আর বিদ্যালয়ে তোমরা এই পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়েছে। বিদ্যালয়ে যেভাবে পরীক্ষা দিয়েছো অনেক কঠিন ভাবে তোমরা পরীক্ষা দিয়েছো, প্রথম বেঞ্চ এবং 2 বেঞ্চ পরে আবার তোমরা বসেছো। কাজেই ভয় পাওয়ার কিছু না, ভয় পায় ভিতরা। তোমরা পড়াশোনা করেছো, কাজেই আশা করি ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কারণ নাই। আর কখনো হতাশ হবে না। জীবন চলার পথে বাধা বিপত্তি আসবে, কখনো হতাশ হবে না। আরবিতে একটা কথা আছে, লা তাহজান, মানে হতাশ হবে না কখনো। হতাশ হয় কারা? বীরু কাপুরুষরা। তোমরা কি বীরু কাপুরুষ? না, তোমরা বীরু কাপুরুষ না। আমার ছাত্ররা কখনো বীরু কাপুরুষ হতে পারে না। তোমরা আমাদের সম্মানীয় শিক্ষক বৃন্দ, শিক্ষিকা বৃন্দ, তোমাদের সিলেবাসে যা আছে সম্পূর্ণ শেষ করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এবং সেভাবে আমরা বিভিন্ন প্রকার পূর্ব প্রস্তুতি হিসাবে পরীক্ষা নিয়েছি। তোমরা পরীক্ষা দিয়েছো, এখন তোমরা দিয়েছো বিদ্যালয়ে, এখন তোমরা দেবে আরেকটা কেন্দ্রে। এখন শিক্ষার্থীর সবচেয়ে বড় একটা, অর্থাৎ শিক্ষার একটা সংজ্ঞা কি জানো? মানুষের কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন করা। শিক্ষার বড় সংজ্ঞা, অর্থাৎ শিক্ষা সংজ্ঞাটা হলো মানুষের আচরণের কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তন করা। এখন আমরা জানি না তোমাদের আচরণের কতটুকু পরিবর্তন করতে পারবে। তোমরা আরেকটা বিদ্যালয়ে যাবে পরীক্ষা দিতে, সেখানে আমি আশা করি তোমাদের গার্ড দিত, আগে অভ্যন্তরীণ পরীক্ষায় গার্ড দিত আমাদের সম্মানিত স্যাররা। সেখানে দিব ওই স্যারেরাই, হয়তো তোমার অপরিচিত স্যার, কিন্তু তাদের পরিচয় শিক্ষক। সেই শিক্ষকের তুমি ভালো আচরণ করবা, কারণ তুমি পড়ালেখা করছো। তুমি আচরণের জন্য তোমার পরিবর্তন হয়, কোনো খারাপ আচরণ করবে না। শিক্ষকরা কখনো তোমার অমঙ্গল কামনা করবে না, মঙ্গল কামনা করে। কাজেই সেখানে পরীক্ষায় যখন ফলে বলবে, কখনো প্রথম শর্ত হইল শিক্ষার্থী তোমরা কোন শিক্ষকের সাথে, কোন কারোর সাথে, শুধু শিক্ষক না, কারোর সাথে কোন প্রকার আচরণের السلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا شافي المذنبين. يا الله يا رحمن يا رحيم يا ستار يا قهار يا سميع بصير. يا الله বিদায় শিক্ষার্থীদের দোয়া আয়োজনে আল্লাহ দোয়া তোলার পূর্বে যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ, এইগুলোকে লক্ষ কোটি গুণ বাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পৌঁছে দিন। তামাম বিশ্বে আল্লাহ যত নবী রাসূল খোলাফায়ে রাশিদিন সাবিন তাবিঈন আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে এই জগৎ থেকে চলে গেছে, পরজগতে শহীদ হয়েছে আল্লাহ, তাদের রূহের মাগফিরাত উদ্দেশ্যে আমাদের হায়াত কবুল মঞ্জুর করে দিন। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ মধ্যের বিশাল কবরস্থানে আল্লাহ আমাদের কারো বাপ নাই, কারো মা নাই, কারো ওজন নাই, তাদের রূহের মাগফিরাত উদ্দেশ্যে আমাদের হায়াত কবুল মঞ্জুর করে দিন।